ভিউয়ার্স, আমরা এখন শিশু রামিসার পৈতৃক বাড়িতে আছি। আজকে আপনারা জানেন ওর রায় হয়েছে। আমি এখন রামিসার পৈতৃক বাড়িতে অবস্থান করছি। তার একজন প্রতিবেশী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালোই। রামিসা হত্যার মামলার রায় হয়েছে, হ্যাঁ, কি বলার আছে আসলে, কি চান? রামিসা হত্যার মামলার রায় হয়েছে, যত দ্রুত কার্য হবে তত তাড়াতাড়ি ভালো হবে। এই নরপিশাচ জীবিত রাখন ঠিক না, এটা তাড়াতাড়ি ফাঁসির তো আর চাই আমরা, এটা জনগণ। অনেক মামলার তো রায় হয় কিন্তু সেগুলো মুখ দেখে না, আলোর মুখ দেখে না। যেমন অনেক ধরেন মামলা হয়, মামলা ঝুলিয়া থাকে, মামলা বাঁচানোর লাগা কোনো ফাঁকদা ফুকদা বাইরিয়া যায়। এই সকল ফাঁক যে না থাকে, আমরা চাই দ্রুত এটার কার্যকারী করতে। আমরা দ্রুত কার্যকারী চাই, এটা রায় হয়েছে, রায় ফাঁসি চাই। যত দ্রুত রায় হইব তত তাড়াতাড়ি ভালো হবে। তাহলে অন্য হগর এরকম কি রায় হয়ে রয়েছে, কোনো ফাঁসি হয় না, কোনো কিছু হয় নাই, হেরা ফাঁকদা বাইরের জায়গা, কোনো পরবর্তীতে গিয়ে এটা কোনো জামিনে বাইরে যায়, কোনো ঘুষখুর মুসখুরে দিয়া এটারে সম্পূর্ণ এটা বাইর করে লইয়া যায়। কিন্তু এ হেগল লোক জীবিত রাখা কোনো দরকার নাই। আচ্ছা, রামিসার দাফনের দিন আপনি ছিলেন? ছিলাম। কেমন লোকজন হয়েছিল? লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছিল আমি দাফনের দিন। এখানে এসে শুনলাম যে ওর আব্বু আম্মা এখনো কবরস্থানে এসে কান্না করেন, ওর বোনও কান্না করে। এটা আসলে কান্না তো করবো, এই সকল কার সহ্য হয়? যে পরিশোধে করছে জানোয়াররা, এই সকল জানোয়ার জীবিত রেখা তো লাভ নাই। দোনোটার ফাঁসি চাই, ওর পরিবারেরও ফাঁসি চাই, ওরও ফাঁসি চাই, দোনোটার ফাঁসি চাই। ফাঁসি ছাড়া কোনো উপায় নেই ওর। আচ্ছা, এই যে দিন দিন এসব ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, কি মনে হয় কেন বাড়ছে? কেন বাসে দ্রুত মনে করেন আপনার ইয়া বা খাইয়া মনে করেন, নিশা পান খাইয়া মনে করেন এই সকল কাজ করে, এই সকল কাজ মনে করেন আপনার এই ছাড়া কোনো এই কাজ করার কোনো জানোয়ারের কোনো ই নেই। আচ্ছা, রামিসাকে যে এই কাজে সাহায্য করে, রামিসার যে খুনিকে, সোহেলকে, সেও তো একজন মহিলা, মায়ের মা, ধরেন রামিসার মায়ের মতো সোহেলের বউ। সে কিভাবে নারী হয়ে একটা ছোট বাচ্চার এই কাজটা করতে সাহায্য ওই করবে? নারীও এটার মধ্যে সহযোগিতা আছে, ইয়ারবার ব্যবসার মধ্যে ওই সহযোগিতা আছে। সহযোগিতা না থাকলে ও এই কাজ করতে পারে না। ওই লোক ওইও ভালো না, মহিলা খুব প্রচুর খারাপ। রামিসার পরিবার নিয়ে একটু বলুন না, ওর বাপ চাচাদের নিয়ে একটু বলুন। ওর বাবা ওর চাচা। বাবা খুবই ভালো। ওর বাবার আমরা অর্ঘ বাড়ি শেরপুর, তারপরে বাড়ি আসল বাড়ি হইল মধ্যম শেলদি মোল্লাবাড়ি। পরবর্তীতে আমার লগে যোগাযোগ হয়েছে, পরে গিয়ে আমরা আগে দেই নাই, আরে পরবর্তী গিয়ে মনে করেন আমরা চিনা পরিচয় হয়েছে, যা পাড়া প্রতিবেশী আমার ভাই বা চাচা। এই রাস্তা দিয়ে যখন হেঁটে যান, সমস্যা না, রাখেন এখানে। আচ্ছা, যখন এই বাড়ির দিকে হেঁটে যান, এই পথ ধরে এই ছবির দিকে যখন আমার চোখ যায়, কেমন লাগে? আমার চোখ গেলে তো মনে করেন, আমারও মনে করেন কান্না আসে। কিন্তু আমার মেয়ে নাই, আমার 3টে ছেলে মনে করেন, আপনি মনে করেন, তারপর ওর উপর মনে করেন বহুত মনে করেন আমার মায়ের কান্না মনে করেন, আপনি যেদিনকে মাটি দিয়েছে সেদিনও মনে করেন আমি কান্না ধরে রাখতে পারিনি। এরকম পরিস্থিতি হয়েছিল আমারও। রামিসার বাবা আব্বার লগে আমি একসাথে এক লগে জামাতে আমি জানাজা দিছি। সর্বশেষ দেশবাসীর নিকট কি চাইবেন রামিসার জন্য? দেশবাসীর নিকট বা পুরো বাংলাদেশের, সারা বাংলাদেশের লোকের কাছে দাবি এটা, যত দ্রুত মনে করেন আপনার ফাঁসি চাই আমরা। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাচি কেমন আছেন? ভালো আছি। এই যে পিছনে ফুটফুটে বাচ্চাটি তো আপনাদেরই রামিসা? হ্যাঁ, আমগো হিসাবে নাতি হয়। আচ্ছা, নাতি হয়। যখন এই ঘটনা শুনেন কেমন আসলে এই ছোট মানুষটা? কাঁদছি, চোখে তো পানি হয়ে পড়ছে। আমরা হনে যেমন হত্যা করছে এরকম হত্যা চাই আমরা। আসি চান? হ্যাঁ, আচ্ছা, আপনাদেরও তো মেয়ে আছে? আমার মাইয়া আছে, নাতিন আছে, সবই আছে। তো আমার তো এরকম ডর করতেছে। এগুলা বেড়ে গেছে এখন হ্যাঁ, পুরো দেশের ভিতরে। হ্যাঁ, এগুলোর জন্য কি করা উচিত বন্ধ করার জন্য? এটা কি করবেন? ধৈরা ফাঁসি দিবেন, ধৈরা ফাঁসি দেওয়া হলেবেন। এটা কোনো কিছু চাইবেন না, কোনো চাইবেন না, ফাঁসি দিবেন। আচ্ছা, যেমন আমাকে কৌদারা কাটতেছে এরকম বাপ মার লাগে, বাপ মার লাগে, দেখো কেমন লাগে। একটু বলো না, আসো না, তোমরা তো সমবয়সী, বলো না, আসো আসো বাবু, আরে একটু বলো না। আরে তোমরা তো আরো বেশি এটাই হবে, ছোট মানুষ, ওর বয়সী ওরা। নাতিনের ঘরে প্রতিদিন এসে মাদ্রাসা দেয়, কই কি ওর একটু উস করে আনিস, এরম এরম হইতাছে। আমগো বাড়িতে দেহ কত কান্দা কাটি, এরম হইতাছে। ওরে একলা পাঠাইস না, কইতাছি নাতিনেরে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। এই যে রামিসা ফুটফুটে শিশুটি, এই জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল, ওর
মায়ের জন্য খারাপ লাগে না, বাবার জন্য খারাপ লাগে না? ওরা তো নাকি এখনো কবরস্থানে গিয়ে কান্না করে। হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছে গা বাপ মা। হুম। এই যে কথা কইতেছে শরীর হিবড়া দেয় জানে ওর লেখা যে মনে লাগে। খারাপ লাগে। হ্যাঁ। ওরে শেষ কবে দেখেছিল? ও তো বাড়িতে আসতো, ওই বাড়িতে দেখছিলেন শেষ কবে? আর যখন আসছিল ওই বেশ আহে নাই, এক মিনা দুই ফিরাইছি। দেখছি ছোট মানুষ ছিল, তো খেলাধুলা করতো, ওরা তো আমাদের সাথে কথা বলার মতো। হ্যাঁ ও, তখন বেশি আহে না, ওরা ঢাকায় থাকে। বাড়ি তো হে নেই এই বাড়ি তো, ওখানে ওরা থাকে ঢাকা। হুম হুম। ওখানে কি করবো? তো সরকারের নিকট কি বলবেন? রামিসার জন্য কি বলবেন? কি যাই বিচার করবো। অনেকে বলতেছে যাবজ্জীবন দেওয়ার ব্যাপারে, এগুলোর ব্যাপারে কি বলবেন? আসলে এগুলা তো কি শাস্তি হওয়া, কোনটা চান? ফাঁসি চান না যাবজ্জীবন চান? না ও হলে আটকা ছিল আবার হে আবার আবার হে করবো, একবার রেখে শেষ করে হারাবো। এবং তাড়াতাড়ি হওয়া। অনেক মামলা আছে দেখেন যে দীর্ঘদিন হয়ে যায়, হ্যাঁ রায় হয়। আপনারা কিভাবে চান? মানে ধর্ণগতে যাতে একটা, হ্যাঁ হ্যাঁ এটা কি চান আসলে? তারেক জিয়ার নিকট কি চান? প্রধানমন্ত্রীর নিকট হ্যাঁ বিচার করবো, বিচার চাই। যে তাড়াতাড়ি বিচারটা হয়, হ্যাঁ মানে রায় হলে শুধু হবে না, আর কার্যকর হইতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাচি, ঠিক আছে, আসলে আপনার সাথে বেশি কথা বলবো না, আপনি মুরব্বী মানুষ। আমি বেশি কথা বলতে হ্যাঁ, শুধু দেশবাসীর নিকট রামিসার জন্য কি চান? ও তো চলে গেছে, আর আসবে না। তাহলে আপনারা দোয়া করবেন, আমরা করুন দোয়া। জি, আল্লাহ ওর বেসতে বান্ধা বেসতে যাক। আপনাকে অনেক ধন্যবাদ চাচি। ও কোনো ই করে নাই কা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ চাচি। এখন শিশু রামিসার প্রত্যেক বাড়িতে আছি। রামিসা হত্যার রায় হয়েছে, আমরা এখন রামিসার বাড়িতে অবস্থান করছি। আমি রামিসার সম্পর্কে ভাই হয়, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। পিছনে তো আমাদের ছোট রামিসার ছবি। আজকে রামিসার রায় হয়েছে, কি আশা করেন, কি চাচ্ছেন? আমি এখানে আশা করছি আমার পাশে, মসজিদের পাশে যে আমার চাচাতো বোন শুয়ে আছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এর আসামি যে তাকে দ্রুতভাবে চাচ্ছি, তাকে কঠিন শাস্তি সবার সামনে ফেসে আইনা দেখানোর জন্য দ্রুতভাবে এটা সরকারের কাছে আবেদন যে এটা দেরি করা যাবে না। দেরি হলে ঠিক আছে, এরকম রামিসার মতো অনেক মানুষ, অনেক মেয়েরা যে নিহত হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই জন্য দ্রুতভাবে আমি চাচ্ছি রামিসার এই হত্যার জন্য যেই কসাই ছিল, এই কসাইকে সবাই ফেসের সামনে আসার জন্য অনুমতি চাচ্ছি সরকারের কাছে। সরকারকে দ্রুতভাবে আনার জন্য আমরা বিচার চাচ্ছি। শেষ কবে দেখেছিলেন রামিসাকে? এই বাড়িতে যখন আসে দেখা হয়েছিল আপনার সাথে? আমার সাথে সবসময় দেখা হয় না, আমি ঢাকাতেও কাজ করি, বাবুবাজার। তো আমার মোবাইলে দেখার পরে তখন আমার অনেক কষ্ট হয়েছে, যে তখনই যে আমার চাচাতো বোনের হত্যাকে আমি কাছে পাইলে ঠিক আছে, আমি উচিত শিক্ষা দিতাম এরকম ভাবে, সারা বাংলাদেশ যেন দেখে নেয় যে এরকম সন্ত্রাস কোনো মেয়েকে ক্ষতি করতে না পারে। আপনি দাফনের সময় ছিলেন? আমি দাফনের সময় আয়সা পাইনি কা। আচ্ছা, হ্যাঁ, দূরে ছিলাম। তো আয়সা আমি এমনি অনেক কষ্টে ছিল, মানে আচ্ছা। নর্মাল হয়েছিলাম যে আমার নিজের চাচাতো বোন যে এরকম ভাবে একটা ক্ষতি হয়েছে। স্বাভাবিক স্বাভাবিক। আমার- এখন এখান দিয়ে হাঁটার সময় যখন এই যে স্বাস্থ্য বোনের এই ব্যানারের দিকে চোখ যায়, কবরের দিকে চোখ যায়, খারাপ লাগে না? ছোট একটা মানুষ, জীবন তো আমার- শুরু হয় নাই। আমার কলজা ফাইটা যায়, আর আমি অনেক কষ্ট, আমি মানে চলাফেরা করতে না, হাত পায়ের শক্তি এরকম কমে যায় যে আমার এমন চাচাতো বোনকে এবার কষার মতো জবাই করে নিহত করে ফেলেছে, মেরে ফেলেছে। আমি চাচ্ছি দ্রুতভাবে সরকারকে যে এটার জন্য দ্রুতভাবে আমাদের বিচারটা মানে রায় তো হয়েছে, যাতে কার্যকর হয়ে যায়, যাতে কার্যকর হয়ে আসিয়ার মতো ঝুলে না দ্রুতভাবে থাকে। দ্রুতভাবে কার্যকর হয়ে গেলে আসিয়ার মতো এরকম কোনো মেয়ের দুর্ঘটনা ঘটবে না, আর সব সচেতন হয়ে যাবে। মানে আসিয়ার মতো যদি ঘটনাটা আগে যদি তাড়াতাড়ি রায় হয়ে যেত, তাহলে রামিসারটাও হয়তো ঘটতো না। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, সর্বশেষ দেশবাসীর নিকট কি চাইবেন? ও তো চলে গেছে, আর আসবে না, রামিসার জন্য কি চাইবেন? রামিচার জন্য সবাইকে বলছি যে সবাই দোয়া করবেন, আর এরকম সচেতন থাকার জন্য সবাইকে হুঁশিয়ার রাখবেন। আর এরকম কখনো কোনো খারাপ সিনকেট দেখলে দ্রুতভাবে তাকে মানুষের ফেসে না শাস্তি দেওয়ার জন্য আবেদন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কবরস্থানের শায়িত আমাদের ছোট বোন রামিসা। ভিউয়ার্স, রামিসাদের পারিবারিক কবরস্থানের ভিতরে আছি। 18 ইংরেজি, মৃত্যু 19/5/2026 ইংরেজি। কি নির্মম, তার জীবনটা শুরু হওয়ার আগে ঘাতকে শেষ করে দিল। তার পিতার নাম আব্দুল হান্নান মোল্লা, মাতার নাম পারভিন আক্তার। ভালো লাগে
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।